ডিপিএল কোড অফ কন্ডাক্টে পরিবর্তন আনায় প্রক্রিয়াগত ভুল ছিল, সেই প্রক্রিয়া অনুসরণ করে তাওহিদ হৃদয়ের শাস্তি কমানো ঠিক হয়নি। এই ক্রিকেটারের শাস্তি নিয়ম বহির্ভূতভাবে কমানোর জন্য বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন আম্পায়ার শরফুদ্দৌলা শহীদ ইবনে সৈকত। এছাড়া ডিপিএল টেকনিক্যাল কমিটির নতুন কনভেনর করা হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে। আম্পায়ারের সাথে বাগবিতণ্ডায় জড়ানোর পর গণমাধ্যমে বিরূপ মন্তব্য করা মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি নির্ধারণের পরও আবার সেই শাস্তি কমানো হলো। এরপর তার ব্যাখ্যায় বলা হলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সিসিডিএম অ্যাপয়েন্ট করেছে আমাদের নাজমুল আবেদিন ফাহিম ভাইকে অ্যাজ টেকনিক্যাল কমিটির কনভেনর। টেকনিক্যাল কমিটি তারপরে আপনার এটাকে পর্যালোচনা করে এই যে নানান ঘটনা কয়েকদিন ধরে ঘটছে এগুলি সব পর্যালোচনা করে একটা ডিসিশন দেবে। অন্তহীন অভিযোগ আর অনিয়মে জর্জরিত এবারের ডিপিএল। আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সাথে বাজে আচরণ করার পরও নিয়ম বহির্ভূতভাবে শাস্তি কমানো হয়েছে ক্রিকেটার তাওহিদ হৃদয়ের। সেই ইস্যুতে বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন সৈকত। যা সার্কামস্ট্যান্সেস হয়েছে তাতে সৈকত একটু সৈকত আম্পায়াররা একটু অসন্তুষ্ট ছিল, সেটা নিয়ে ওদের ডেকে একটু কথা বললাম। সিসিডিএমের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চলমান ডিপিএল পর্যালোচনায় আম্পায়ার ম্যাচ রেফারিদের নিয়ে বৈঠকে বসেন কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সেই বৈঠকে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল অশোভন আচরণ করেছেন দেবব্রত পালের সাথে, এমন অভিযোগে বিসিবিকে চিঠি দিয়েছেন দেবব্রত। তবে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন রাহুল। মিঠু বললেন, এমন কোনো ঘটনা ঘটেনি মিটিংয়ে। যে ঘটনার কথা রেফার করেছে দুইজনই চিঠি দিয়েছে, সব ম্যাচ রেফারিরা একটা চিঠি দিয়েছে আর একটা দেবপাল চিঠি দিয়েছে। আমরা আম্পায়ার্স ডিপার্টমেন্ট এটা এখন নেক্সট বোর্ড মিটিংয়ে ফরওয়ার্ড করে দিন। সব মিলে ভালো নেই এবারের ডিপিএল, তবে চেষ্টা চলছে ডিপিএল কেন্দ্রিক নানান সমস্যার যৌক্তিক সমাধানের, বললেন এই বোর্ড কর্তা। ক্রিকেটার হয়েও কিন্তু। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।